ওকে। সো আমাদের লাস্ট ক্লাসে আমরা কি দেখেছি? আমরা অ্যাগ্রিগেটের যতগুলো আসছে উইন্ডো ফাংশন এগুলো সব দেখেছি। আজকে আমরা র্যাঙ্কিং এর গুলো দেখব, ঠিক আছে? র্যাঙ্কিংটা খুবই সোজা। একটু ক্রিটিক্যাল হলো যে ভ্যালু এবং অ্যানালিটিক্স এরটা। র্যাঙ্কিং এরটা আপনারা অলরেডি জানেন অনেক কিছুই। এখানে র্যাঙ্কিং এর রো নাম্বারটা কি? রো নাম্বার হলো 1 থেকে মানে যতটুকু কন্টিনিউয়াস হবে আরকি 1 2 3 4 5 6 7 করে মানে যত ধরনের রো হবে এগুলো রো নাম্বার আরকি এজ এ রো নাম্বার হিসেবে। র‍্যাঙ্ক কি? র‍্যাঙ্কটা একটু দেখি আমরা। ধরেন যে এটা হলো ১০০। ১০০ টা দিয়ে শুরু হইছে, তাই না? ছোট থেকে বড়। ঠিক আছে? লেটস সে এটা হলো ১০০। ১০০ টাকে আমি র‍্যাঙ্ক ১ ধরছি। এরপরে আসছে কি ২০০। ২০০ টাকে আমি ২ র‍্যাঙ্ক ধরছি। কিন্তু সিমিলার যদি একটা থেকে থাকে লেটস সে সিমিলার এরপরেরটা আমার কি ২০০, তাই না? এরপরটা আমার কি ২০০। ২০০ টা কি? এটাও র‍্যাঙ্ক 2 হবে। কিন্তু এটা কোন র‍্যাঙ্কে ঢুকে গেছে? ৩ নাম্বার ঘরের জায়গাটাতে ২ নাম্বার র‍্যাঙ্কটা আবার ড্রপ হয়ে আসছে, তাই না? কি হয়ে আসছে? ড্রপ হয়ে আসছে। ২ নাম্বার ঘরের এই যে এটা হলো এটা কত? ২০০ যেটা এটার র‍্যাঙ্ক ধরা হইছে কি ২। কিন্তু ৩ নাম্বার ঘরে এসে দেখতে পাচ্ছে যে এই সিমিলার ২০০ আবার আছে। এই ২০০ তাহলে কি ৩ নাম্বার ঘরটাকে ফিল আপ করবে না এজ এ ২ হিসেবে? র‍্যাঙ্কের ক্ষেত্রে এটাকে এজ এ ২ হিসেবে ফিল আপ করছে। কিন্তু কত নাম্বার ইনডেক্সের ঘরটাকে ফিল আপ করছে? ৩ নাম্বার ইনডেক্সের ঘরটাকে ফিল আপ করছে। বুঝতে পারছেন? তার মানে কি আমার র‍্যাঙ্ক ৩ কিন্তু ফিল আপ। আমার কিন্তু র‍্যাঙ্ক ৩ কিন্তু আর নাই। র‍্যাঙ্ক ৩ এর ঘরে কি ঢুকছে? র‍্যাঙ্ক ৩ এর ঘরে ২ নাম্বার ঢুকছে। ২ নাম্বার কোনটা? উপরের এটা। ক্লিয়ার? এটা কিন্তু এটা বুঝতে পারছেন আপনারা? এখন নেক্সট এ যাই। তাহলে এরপরে যে ৩০০ আসলো, এই ৩০০ টা তাহলে কার ঘরে যাবে? এটা তাহলে সিমিলার ওয়েতে ৪ নাম্বার ঘরে যাবে। কারণ এটা কি ২০০ র সাথে মিলতেছে না। ঠিক আছে? দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে এটা ৩ নাম্বার ৩০০ যেটা এটা র‍্যাঙ্কটা কি হইল? ৪ হইল। ঠিক আছে? সিমিলার ওয়েতে ৫০০ তে গেল। ৫০০ র‍্যাঙ্ক কি? সিমিলার ওয়েতে এটা যেহেতু উপরের গুলো কারো সাথে মিল নাই সেজন্য এটা ৫ নাম্বার র‍্যাঙ্ক অ্যাজ ইট ইজ এটা ঢুকে গেল। কিন্তু পরে আপনি গিয়ে দেখতে পাচ্ছেন যে আবার ৫০০ আসছে। তার মানে কি? এটা অলরেডি এই ৫০০ টা অলরেডি র‍্যাঙ্ক কি? ৫। তো এটা এখানে ৫ হবে। কিন্তু কত নাম্বার ঘরে আসছে? ৬ নাম্বার ইনডেক্সের ইয়েটা সে এটা নিয়ে নিছে ৫ নাম্বারটা। তাহলে ৬ নাম্বার কিন্তু পরের বার কিন্তু ৬ হবে না। পরের বার কি হবে? ৭ হবে। ৭০০ এর ক্ষেত্রে এটা কি ৬০ হয়ে গেল। এটা হলো র‍্যাঙ্কিং এর ফর্মুলা। খুবই ইম্পোর্টেন্ট। এই র‍্যাঙ্কিং কিন্তু আমাদের খুবই ইম্পোর্টেন্ট। যারা আসলে কোর ডাটা এনালাইসিস করে, রিমোটলি যারা জব করে, তাদের কিন্তু এই র‍্যাঙ্ক, ডেন্স র‍্যাঙ্ক নিয়ে কিন্তু প্রচুর কাজ করতে হয়। হ্যাঁ? এখন এই র‍্যাঙ্ক এবং ডেন্স র‍্যাঙ্কের ভিতরে কি পার্থক্য? ডেন্স র‍্যাঙ্কের উল্টা করে এটা। দেখেন ডেন্স র‍্যাঙ্ক কি করে দেখেন? ১০০ টা আমার কত র‍্যাঙ্ক? আমার ১। কোনো অসুবিধা নাই। ২০০ টা আমার কত? ২। আবার সিমিলার ওয়েতে এখানে আরেকটা ২০০ পাইছে। তাহলে এটার র‍্যাঙ্ক কত হবে? ২। কিন্তু এটা যে ৩ নাম্বার ঘরের ইনডেক্সটা ফিল আপ করছে, তাই বলে যে পরের বার এটা ৩ হবে না। পরের বার এটা ৪ হইতো র‍্যাঙ্কের ক্ষেত্রে। বাট এটা পরের বার আবার ৩ হয়ে যাবে। এই ৩০০ র‍্যাঙ্কটা পরের বার ৩ হবে। তারপর ৫০০ টা কি হবে? ৪ হবে। আর এই ৫০০ টা আমার ৪ হয়ে যাবে। আর ৭০০ টা এরপরে ৫ হবে। এখানে কোন একটা ইনডেক্স যদি মিস হয়ে যায়, ওই ইনডেক্সটা আবার পরবর্তীতে পরবর্তী নতুন একটা সংখ্যাতে এটা বসে যায়। আমরা মেক্সিমাম টাইমই ডেন্স র‍্যাঙ্কটা বেশি ইউজ করে থাকি। তারপরে পার্সেন্ট র‍্যাঙ্ক তো বুঝতে পারতেছেন। কোনটা কত? এটা 0, এটা 0.1 এভাবে পুরো মানে এই যে পুরো ঘরটা আছে যতটুকু আছে লাস্টেরটা ১ ধরে এর উপর কন্ট্রিবিউশন ওয়াইজ এটাকে আমি বের করে থাকি। এটাকে আমরা কন্ট্রিবিউশন র‍্যাঙ্কিং ও বলে থাকতে পারি। কোনো অসুবিধা নাই। ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? এটা হলো পার্সেন্টাইল র‍্যাঙ্ক। এটা কোনো অসুবিধা নাই। তো এই জিনিসটা বের করা কিভাবে বের করব আমরা? আমরা একটু দেখি।
দাঁড়ান। আচ্ছা, আমরা আসি। এটাকে একটু অফ করি। ওকে, অফ করে এগুলো সব অফ করে দিই, ঠিক আছে? তাহলে আমরা একটা এই ধরনের একটা র্যাঙ্কিং এর একটা ইয়ে করি, ঠিক আছে? খুব সিম্পল, এটাকে কপি করি। কন্ট্রোল এন, হলো নতুন একটা ইয়েতে চলে গেছে। পিসিটা হ্যাং করছে বলে একটু ওয়েট করেন, দাঁড়ান, পিসিটা হ্যাং করছে কিনা। ওকে, আমি নতুন একটা স্ক্রিপ্ট খুলতেছি। এটার নামটা দিয়ে হলো +7। ওকে, ইউজ মার্চেন্ডাইজিং, কন্ট্রোল এন্টার, ওকে। এখন আমরা একটু আসি ক্লাস 6 এর অল ফ্রম অর্ডারস। আমরা একটু এগুলো একটু রান করে দিই, ঠিক আছে? আমরা এগুলোর উপরেই কাজ করব। সিলেক্ট অল ফ্রম অর্ডার সেটটা দেখি, এরকম পেন্ডিং ইয়া এরকম আছে। একটা আমি ডুপ্লিকেট করে দিই, ঠিক আছে? এটাকে আমি 2 করে দিচ্ছি, ঠিক আছে? আহ, ধরেন যে এটাকে আমি ডাবল ক্লিক করে এটাকে 13 করতেছি। এটাকে কিন্তু আমি ম্যানুয়ালি করতেছি, দেখেন, আপনারা যদি ম্যানুয়ালি করতে চান ম্যানুয়ালিও করতে পারবেন আপডেট। আমি এটাকে ধরেন যে 15 করে দিচ্ছি, ঠিক আছে? এখন আসি নিউ আইডি। এই জায়গায় আমি লেটসে আমি এই জায়গায় ইউজার আইডি দিই। ইউজার আইডি, রো নাম্বার ওভার
লেটস সে অর্ডার বাই, সবগুলো নিউ আইডি আছে তো অর্ডার বাই আমি নিউ আইডি দিয়ে দিই, এটা হবে ইউজার আইডি। ঠিক আছে, ফ্রম অর্ডারস টেবিল। ঠিক আছে, তো আমার এটা কি রো নাম্বার দেখাবে, ইউজার আইডি, র্যাঙ্ক দেখাবে, ড্যান্স র্যাঙ্ক দেখাবে, পার্সেন্টাইল র্যাঙ্ক দেখাবে ফ্রম অর্ডারস। ঠিক আছে, এই যে দেখেন, আমি এটাকে একটু উপরের দিকে তুলি, আমার এখানে এই ইউজার আইডি ভিতর ডুপ্লিকেট কি কি আছে দেখি, কোনোটাই ডুপ্লিকেট নাই। আমি এখানে কোনোটা একটু রিনেম করি, লেটস সে রিনেমটা কিভাবে করে আমরা ক্লাস 3 বা ক্লাস 2 তে গেলে আমরা এটা পাবো। আচ্ছা, আপডেটটা কি দেখাই নাই আমি, এটা নাই কেন, সিলেক্ট ডিলিট দেখাইছি, ইনসার্ট দেখাইছি। আচ্ছা, আপডেটটাই ভুলে গেছি, আচ্ছা আপডেটটা দেখাচ্ছি, কোনো ইস্যু নাই। আপডেট, কি আপডেট করব বলেন, আপডেট করব ফ্রম আপডেট টেবিল, কোন টেবিলে, অর্ডারস টেবিলে, অর্ডারস টেবিল, তারপরে অর্ডারস টেবিল, তারপরে সেট। ঠিক আছে, এই আপডেটটাকে একটু বড় হাতে লিখে দিই, আপডেট অর্ডার সেট, সেট দিয়ে কোন কলামের নাম, ইউজার আইডি, ইউজার আইডি, ইউজার বড় হাতের আছে সেজন্য বড় হাতের দিচ্ছি, ইউজার আইডি ইকুয়াল টু, ইউজার আইডি ইকুয়াল টু 3, where where ইউজার আইডি ইকুয়াল টু 4। ঠিক আছে, যেটা 4 এটাকে আমি আপডেট করতেছি, ক্লিয়ার। আমি এন্টার দিলাম, এরর কোড আননোন কলাম ইউজার আইডি ইন দ্য ফিল্ড লিস্ট। ও ইউজার, ইউজার হবে, ইউডার লিখছি আমি, এটা হবে ইউজার আইডি। ঠিক আছে, আমি এন্টার দিয়ে আপডেট হয়ে গেছে। আমি আবার এটাকে চালাই, দেখেন আমার 1 এর পরে 2 এর পরে 3 3 দুইবার আসছে। হ্যাঁ, তো দেখেন রো নাম্বার কিন্তু 1 থেকে 10 পর্যন্ত নিয়ে নিছে, কোনো অসুবিধা নাই, 20 পর্যন্ত নিয়ে নিছে, কোনো অসুবিধা নাই। র্যাঙ্কের ক্ষেত্রে কি করছে দেখেন, যেটা 3 3, 3 নাম্বার ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, 3 নাম্বার ঘরটা 3 এর পরে 3 ঢুকছে, এটা কত নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার রো নাম্বারে, সেজন্য 4 নাম্বারটা ভরাট হয়ে গেছে। এরপরে 5 এ আসার পরে 5 দেখাচ্ছে, 4 কিন্তু মিসিং। বাট ডেন্স র্যাঙ্কের ক্ষেত্রে কি করছে না, আমার 3 এর ঘর খালি হয়েছে, তো কি হয়েছে, পরের ঘর তো আসে, ওই পরের ঘরে আমি 4টা লিখবো। ঠিক এইভাবে কন্টিনিউ করে, বুঝতে পারছেন বিষয়টা। তো এই হলো যে আমাদের ডেন্স র্যাঙ্ক, ক্লিয়ার। এখন আমি যাই, আরেক কি আছে আমাদের, ভ্যালু এবং লিড, লিড ল্যাগ, লিড ল্যাগ, ফার্স্ট ভ্যালু, ইয়া ভ্যালু, খুবই সোজা, ফার্স্ট ভ্যালু ইয়া ভ্যালুটা একটু সোজা, একটু ক্রিটিক্যালও আছে, আমি একটু দেখাই। ওকে, এখানে আমার 100 থেকে শুরু করে 700 পর্যন্ত ডাটা আছে, তাই না, নিউ আইডি আছে। ফার্স্ট ভ্যালু কি হবে, অলওয়েজ ফার্স্ট ভ্যালু তো 100 হবে নাকি, লাস্ট ভ্যালু আমার কি, লাস্ট ভ্যালু আমার 700 হবে, কিন্তু না, লাস্ট ভ্যালু 700 হইলেও প্রথম ভ্যালুর ক্ষেত্রে আমার লাস্ট ভ্যালু কি, প্রথম ভ্যালুর ক্ষেত্রে আমার লাস্ট ভ্যালু 100, পরের ক্ষেত্রে আমার 200 এর ক্ষেত্রে আমার লাস্ট ভ্যালু কি 200, 200 এর ক্ষেত্রে লাস্ট ভ্যালু আমার কি 200, এভাবে আমার প্রত্যেকটা রো ওয়াইজ এটা যাচ্ছে, এটা গিয়ে গিয়ে কি হবে, একবারে 700 পর্যন্ত যাবে, বুঝতে পারছেন বিষয়টা। বাট ফার্স্ট ভ্যালু আমার অলওয়েজ কি থাকবে, ফার্স্ট ভ্যালুই থাকবে, যেটা হলো 100, সেটা 200 এর ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু 100, 300 এর ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু এটা, বাট 100 এর ক্ষেত্রে লাস্ট ভ্যালু কি আমার এখানে 200,
ঠিক আছে, 100 আর 100 তার নিজের ক্ষেত্রে এটা লাস্ট ভ্যালু কি 100 100, ঠিক আছে। আমি নিচের গুলো গণনা করতেছি, আমি এখন যে অবস্থানে আছে আমার ওইটা আমার জন্য এটা লাস্ট ভ্যালু, আমি এখনো পরের জাম্প করি নাই। এখন আসি লিড লেগ, লিডের ক্ষেত্রে কি, লিডের ক্ষেত্রে এক গড় বেশি করে নেয়। এখন আপনি যদি চান যে না লিড গড় আমি 2 গড় করে বেশি নিব, কোনো অসুবিধা নাই, 2 গড় বেশিও নিতে পারবেন। লিডের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি বাই ডিফল্ট ভাবে যদি লিড লিখি জাস্ট, তাহলে আমাকে বাই ডিফল্ট ভাবে এক গড় করে লিড করে দিবে। এটা কি, এখানে আমার পরের গড়টা লিড কি 200, 200 এর লিড কি 200, আর এই 200 এর লিড কি 300। এভাবে আমার একদম 700 যখন যাবে, 500 এর 500 এর লিড ভ্যালু কি 700, বাট 700 এর কোনো লিড ভ্যালু নাই, সেজন্য এটা নাল। ল্যাগের ক্ষেত্রে কি এক ঘর মাইনাস করে যায়, তাহলে কি 100 এর ক্ষেত্রে কি উপরে কি কোনো ল্যাগ আছে, উপরে কি আর কোনো ভ্যালু আছে, নাই, সেজন্য এটা নাল ভ্যালু। 200 এর ক্ষেত্রে উপরে আমার একটা ভ্যালু আছে, সেটা কি 100, আর এই 200 এর ক্ষেত্রে আমার ভ্যালু কি 200, সেজন্য এখানে 200। ঠিক এইভাবে আমার 500 পর্যন্ত গেছে। বুঝা গেছে লিড ল্যাগটা? ওকে, আমরা একটু লিড ল্যাগটা দেখি। আবার আমি যেটা বলছি 2 ঘর করে করে, এই যে এখানে আপনি যদি এইভাবে যদি দেন 2 ঘর করে করে নিবে, কোনো অসুবিধা নাই। আমরা এটাকে একটু দেখি। দেখেন এটার ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু কি, ফার্স্ট ভ্যালু অলওয়েজ 1, আর লাস্ট ভ্যালু কি 1 থেকে যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত। লিডের ক্ষেত্রে কি, এটার লিড হলো 2, আর ইয়াটার লিড হলো 3, এভাবে যাচ্ছে, আর উপরেরটা কি একটা নাল করে দিচ্ছে। এখন আমি যদি আসি যে এই যে এখানে যেটা করছে, আমি যদি বলি যে ল্যাগটা 2 ঘর করে করে নাও, লিড এবং ল্যাগটা, তাহলে আমি কিভাবে করতে পারি, কন্ট্রোল সি, এটাকে আমি এখানে পেস্ট করি, 2 ঘর করে নিতে যদি চাই, ইউজার আইডি, ধরো যে লিডটাকে আমি জাস্ট লিডটাকে আমি 2 ঘর করে করে নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে 2 লিখে দিব। ঠিক আছে, আমি এন্ট্রি দিব, এটা 2 ঘর করে করে নিবে। দেখেন এই যে লাস্ট ভ্যালু প্রথমটা হবে কি, এটা কি লিডের ক্ষেত্রে নিছি তাই তো, লিড কই, লিড কই, এই যে লিড 2 ঘর করে, এই 2 ঘর পরে কি 3, দেখেন 3 দিয়ে শুরু করছে। ঠিক আছে, বুঝা গেছে। আর 3 এর ক্ষেত্রে এটা কি হবে, 2 ঘর করে 3 3 করে এটা নেওয়া শুরু করছে, বুঝতে পারছেন, 2 ঘর করে এটা যাবে জাস্ট। ঠিক আছে, এখন আসি, লিড ল্যাগ এটা গেল, উইন্ডো ফাংশন গেছে, কেজ এক্সপ্রেশন, কেজটা আসলে কি, কেজ এক্সপ্রেশন গোজ থ্রু দি কন্ডিশনস এন্ড রিটার্নস এ ভ্যালু। এটা হলো যে বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ভিত্তি করে যায় আর কি। হ্যাঁ, তো এটা কি ধরনের কেস আসে, আমরা একটু যে খুবই সিম্পল একটা কেস দেখাবো আপনাদেরকে, এই যে এই কেসটাই আমি আপনাদেরকে দেখাবো। কেস একটা দেখাই, কেস স্টেটমেন্ট আমরা অনেকেই রিয়েল লাইফে অনেক কাজ করছি। ঠিক আছে, আগে আমি সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস দিয়ে, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, নেম আছে, প্রাইস আছে, আমি এটাকে 1000 না ধরে এটাকে আমি 700 ধরি, এটাকে আমি 500 ধরি, আর এটাকে আমি 300 ধরি। ঠিক আছে, জাস্ট স্ট্যাটাস দিই, দেখেন এটাকে এটা কি দিচ্ছে, আমার ল্যাপটপ 850 টাকার উপরে, সেজন্য এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট। টি শার্ট 25 টাকা, এটা লেস এক্সপেন্সিভ প্রোডাক্ট। 550 টাকা মডারেট এক্সপেন্সিভ প্রোডাক্ট। আমি কিন্তু এই যে এটা হলো যে কেস স্টেটমেন্টের মাধ্যমে সিলেক্ট নেম প্রাইস, নাম এবং প্রাইজের উপর ভিত্তি করে স্ট্যাটাসে আমার এই জিনিসটা দেখাবে, আমি যে কন্ডিশনটা দিব ওই কন্ডিশন অনুযায়ী।
তো এটা হলো যে এক ধরনের অ্যানালাইসিস আর কি। তো এই ধরনের এটা হলো কেস স্টেটমেন্ট অ্যানালাইসিস বলে, কেস অ্যানালাইসিস আর কি, কেস এক্সপ্রেশন দেখেন। সেম সিমিলার ভাবে এই জিনিসটা করছে আর কি। তো এটা গেল একটা কেস স্টেটমেন্ট। এখন আসি সিটি। সিটিটা কি আজকের পড়াবো? আচ্ছা সিটিটা শেষ করে দিই। যদি আজকে শেষ করতে পারি তাহলে তো শেষ হইলই। সিটির পরে আমার আর কোনো সিলেবাস নাই, সিটি দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর লাস্ট আগামীকালকে একটা ক্লাস নিব, ওটা হলো যে পাওয়ার বি এর সাথে আমরা কিভাবে এই ডাটাগুলোকে কিভাবে কানেক্ট করব, ঠিক আছে। ধরেন যে একটা সার্ভার দিয়ে কিভাবে কানেক্ট করবো ওই জিনিসটা দেখাবো আর কি, জাস্ট কানেকশনটাই দেখাবো আর কিছু না। আচ্ছা কমন টেবিল এক্সপ্রেশন বলে, কমন টেবিল এক্সপ্রেশন কি? কমন টেবিল এক্সপ্রেশন হলো যে একটা সিটি যেটা হলো যে টেম্পোরারি নেম রেজাল্ট, মানে টেম্পোরারি আমি ডাটা অ্যানালাইসিসের জন্য আমি কমন টেবিল এক্সপ্রেশন ইউজ করে আমি ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে। এইখানে আমরা কি কি করতে পারি? এখানে আমরা সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট এবং মার্জ স্টেটমেন্ট ইউজ করে আমরা ডিরেক্টলি সিটি ইউজ করতে পারি, বাট এটার কারণে আমার ডাটাবেসে কোনো হ্যাম্পার হবে না। The with clause can include one or more cities separated by commas, ঠিক আছে। বাট আমরা ইউজুয়ালি ম্যাক্সিমাম টাইমে আমরা সিলেক্টটা ইউজ করে থাকি, ঠিক আছে। তো আমরা এটার একটা ইউজ দেখি। সবার আগে এটা সিনট্যাক্সটা কি দিয়ে শুরু হয়? উইথ মাই সিটি। মাই সিটি মানে আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন, মাই সিটি দিয়ে যে শুরু হবে এরকম কোনো কিছু না। এবং এই সিটির ভিতরে আপনি যাবতীয় যা কিছু ২টা টেবিল লিখতে চান, ৪টা টেবিল লিখতে চান, এটা এটার ভিতরে করবেন। মানে যত ধরনের কুয়েরি করবেন এটার ভিতরে করবেন। তারপর কুয়েরিটা করার পরে ওটাকে আপনি কি নামে ব্যবহার করবেন বা কি করবেন এই জিনিসটা আপনি ইয়ে করবেন। লেটস সে আমি একটা জিনিস করতে চাচ্ছি কি, আমি লেটস সে আমি বের করতে চাচ্ছি যে আমি প্রোডাক্টের নামটা দিব আর প্রোডাক্টের প্রাইস দিব, এবং এই প্রাইসটা আমার যতগুলো ওই ধরনের প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোর প্রাইসগুলোকে এভারেজ করে দিবে অটোমেটিক। এখন এই এভারেজটা কোথায় করবে? এই এভারেজটা করবে হলো যে আমার এই কন্ডিশনের ভিতরে এভারেজটা করবে, আর এভারেজটা করে আউটপুটটা আমাকে দিবে কি এভাবে দিবে। এবং এটা এবং এই যে এটা ভিতরে যে এত কিছু করলো, কোনো একটা তো নাম দিতে হবে, এটার নামটা হলো যে মাই সিটি, যেটার নামটা হলো এটা ফ্রম মাই সিটি। তার মানে কি আমি কিন্তু চাইলে মাল্টিপল সিটি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা একটা কমন একটা এক্সাম্পল দিয়ে আমি ওটা দেখাই আর কি আপনাদেরকে। সিটিই দেখেন, আমি মাই সিটি লিখলাম। এখন এখানে দেখেন স্টার, আমি সবগুলোতে সবকিছু দেখাতে যাচ্ছি, মানে সবগুলোতে ওখানে প্রোডাক্টের নাম থাকবে, প্রাইস থাকবে, আর এভারেজ প্রাইসটা আমি বের করব কি এখান থেকে, অল এভারেজ প্রাইস, সবগুলোরই এভারেজ প্রাইস বের করতে চাই কিসের মাধ্যমে? অর্ডার বাই প্রাইজের নাম দিয়ে, ঠিক আছে। এখন এখানে দেখেন যে আবার এখানে ওভার আসছে না? ওভারটা আমার কি ফাংশন? আমার ওটা উইন্ডো ফাংশনের মতো করে আমি এখানে ইউজ করতে পারতেছি, ঠিক আছে। দেখেন ফ্রম কোন টেবিল থেকে? প্রোডাক্টস টেবিল থেকে, ঠিক আছে। আমি এখন এটাকে রান করি, দেখেন বেবি টয় 18 টাকা এভারেজে। এখন যদি আমার যদি ডুপ্লিকেট থাকে, যেমন ডগ ফুড আমার মাল্টিপল টাইম আছে, সেজন্য ডগ ফুডের সবচেয়ে বেশি ওটার মেন প্রাইসটা দিচ্ছে হলো 35 টাকা, আর এভারেজে এটা পরে হলো 57 টাকা। তার মানে কি ওভারঅল একটা প্রাইস আছে, ঠিক আছে। তো এই যে এইগুলা এরকম, ঠিক আছে। তো এই হলো যে আমরা এইভাবে আমরা সিটির কাজগুলো করতে পারি, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি আমাদের কাজগুলো। আমাদের ক্লাস কিন্তু এখানে শেষ হয়েছে। এখন এখানে তিন ধরনের আপনারা ফর্মুলা দিছি। একটা হলো যে খুবই ছোটখাটো একটা সিম্পল একটা ফর্মুলা, আর একটা হলো যে মাল্টিপল, ওই যে বললাম মাল্টিপল লেখা যায়, ঠিক আছে। মাল্টিপল লেখা যায়, এই যে এটা ফ্রম এটা, এবং যখন আমরা দুইটা ইউজ করব তখন কি আমরা এখানে এজ ইউজ করে দুইটাকে আলাদা আলাদা করতে পারবো, ঠিক আছে। এটাকে এজ এ সিএ হিসেবে দেখবে, এটাকে সিপি হিসেবে দেখবে। তারপরে আমরা যদি চাই এইভাবেও লিখতে পারি। আপনি যেভাবে চান সিটি কে ইউজ করতে পারবেন বিগার ইউটিলাইজেশনের জন্য, ঠিক আছে। নেক্সট স্টেপ হলো যে আপনাকে প্র্যাকটিস করা, খুব সিম্পল। যত প্র্যাকটিস করবেন তত ইয়ে হবে, ঠিক আছে। তো আজকের আমাদের ক্লাস এখানে পর্যন্ত শেষ, এবং আমাদের অফিসিয়ালি এসকিউএল ক্লাসটা এখানেই শেষ। আগামীকালকে আমরা পাওয়ার বি এর সাথে একটা কানেকশন দেখাবো জাস্ট, ঠিক আছে।
তাহলে কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, আর কোয়েশ্চন না থাকলে আমরা ক্লাসটা এখানেই শেষ দাদা করব। আমাদের কি এবার কোনো ইন্টার্নশিপ হবে? ভাই ইন্টার্নশিপ হইলে আমি এই পাইথনের ক্ষেত্রে দেখাতাম। আসলে ইন্টার্নশিপটা পসিবল এই কারণে না, কারণ হলো যে আমাদের লিমিটেড স্টুডেন্টস, আর লিমিটেড স্টুডেন্টস এর ভিতরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা অনেকে, বাট অ্যাসাইনমেন্ট অনেকে জমা দিতে পারে নাই। তো অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে নাই, যার কারণে আসলে আমি ওইভাবে প্রজেক্ট দেখানোর মতো বা প্রজেক্ট করাই দেওয়ার মতো, আপনি দেখছেন যে লাস্ট ব্যাচ 5-এ আমরা যে ধরনের প্রজেক্ট করছি, আদতে ওই ধরনের প্রজেক্ট করার মতো এই ব্যাচের সক্ষমতা ছিল না। তো যেহেতু সক্ষমতা নাই, শুধু শুধু প্রেশারটা দিয়ে আমার লাভ নাই, ঠিক আছে? তো সেজন্য আমরা এই জিনিসটা এই জায়গায় দিতে পারতেছি না, ঠিক আছে? আর যেহেতু যেহেতু এটা আমার অফিসিয়ালি, আমি একটু বলি আমার আমি এরপরে আর কখনো লাইভ ক্লাস নিব না আর কি। আমার লাস্ট আরেকটা ব্যাচ আছে, ওই ব্যাচে আমি লাইভ ক্লাস নিব। ওই ব্যাচের লাইভ ক্লাসটা শেষ হয়ে গেলে এরপরে আর আমার কোনো লাইভ ক্লাস আপনারা আর পাবেন না কোথাও, ঠিক আছে? আমি এরপরে আমি রেকর্ডিং ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য আমি এটাকে একটু মানে মানে কি বলবো যে এত মানে এত রিজিড করি না আর জি কি। দাদা। আমি বেস 5 পর্যন্ত যে ধরনের রিজিড ছিলাম, যে মানে কোয়ালিটিটা আমি মেনটেন করার ট্রাই করছি, ওই কোয়ালিটিটা আমি নেক্সট 6-7 এই 7 নাম্বার ব্যাচেও আমি না দাদা, খুব বুঝতে একটা বুঝতে পারছি দাদা, মানে কারণ আসলে আমি এই দেখছি যে করতে আপনি তো পারি না আর কি। মোটামুটি হ্যাঁ, আসলে অফিসের কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না দাদা। তো আর এমনিও আমাদের ব্যাচও কিন্তু দাদা না আসলে এটা অনেকে আপনারা সবাই এখন তো নাই অনেকেই বলতে গেলে, আমি আর শাকির ভাই ছাড়া আর কেউ অ্যাটেন্ড করতে চাও না। তো দাদা বাট বিষয়টা ছিল কি দাদা, মানে আমার এই যে গত ব্যাচে কিন্তু আমিও আসলে টপস ছিলাম, যে কারণে লাস্ট পর্যন্ত আমি একদম আপনাদের সাথে থাকতে পারিনি। অনেকগুলো জিনিস আমি লাস্ট মনে হয় যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা দিতে পারিনি, তার পোর্টফোলিও প্রজেক্টটাও করতে পারিনি দাদা। এইবার আমার ইচ্ছা ছিল যে এইবার মানে জিনিসটা করবো আর কি। আর একটু বাট সামহাউ আর দাদা আপনি আমার এমন আসলে একটা একটা ব্যাচে কথা ছিল পড়ছেন, দাদা, আসলে যেটা আমি কিছু আসলে করার আপনাকে নাই গতবার আসলে, বলতে হ্যাঁ? পারিনি। যে এই ব্যাচে এই গত ব্যাচে যেমন সবাই মোটামুটি হ্যাঁ, প্রফেশনাল ছিল, এই হ্যাঁ। এই ব্যাচে দাদা একটু আমার দাঁড়ান, মানে একটু মোটামুটি দাঁড়ান। সবার চেয়ে বেশি কিন্তু দাদা আমার একটা জবের খুব দরকার ছিল, কারণ